অবশেষে টিএন মুখার্জি রোডে আপনাদের জানিয়েছিলাম দর্শক যে জলের লাইন ফুটো হয়ে গিয়ে ঠিক এই জায়গা, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ঠিক এই জায়গাটা দিয়েই কিন্তু জল উঠেছিল এবং জল বালি এভাবেই উঠছিল। ক্যামেরা পার্সনকে এগিয়ে আসতে বলবো। এখান দিয়েই কিন্তু জল বালি সবকিছু উঠে প্রায় এই চত্বরটা ভেসে গিয়েছিল। আমরা সে খবর আপনাদের দেখিয়েছিলাম। তারপরে কিন্তু বারংবার চেষ্টা করার পরও এই জায়গাটা ঠিক হলো না। এইবার কিন্তু একেবারে এর আগের বার এইটাকে রিপেয়ার করলো এবং রিপেয়ার করার পর সেখানে কিন্তু আর জল বালি উঠলো না, অর্থাৎ ঠিক হয়ে গেল। কিন্তু ঘটনা হলো যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা কিন্তু দুর্বিপাকে পড়লেন, অর্থাৎ রাস্তা বসে যেতে শুরু করলো। তারপর গতকাল এই একই কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যেটুকু জানতে পারছি যে ডানকুনি পৌরসভার কোনো ইঞ্জিনিয়ার তিনি হয়তো সেই ব্যাপারটা কালকে ততটা গুরুত্ব বুঝতে পারেননি, বা যা কিছুই হোক ডানকুনি পৌরসভার যারা এই দায়িত্বে ছিলেন তারা কালকে ট্রাফিক ইন্সপেক্টর ব্লক করার পরও কাজ শুরু হয়নি, তাতে বিলম্ব হলো। এবং আজকে যেটা দেখা গেল যে হুগলি জেলার মেন্টর, প্রাক্তন জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ, বর্তমানে হুগলি জেলার পরিষদের মেন্টর ডক্টর সুবীর মুখার্জির তত্ত্বাবধানে এই কাজ শুরু হলো বলে আমরা জানতে পারছি। একেবারে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই কাজ কিন্তু এখন গোল করে করা হচ্ছে, অর্থাৎ এই রাস্তায় একদিকে যেমন গাড়ি পাস করছে আপনারা দেখছেন, অর্থাৎ গাড়ির কোনো অসুবিধে না করে সেখানে কিন্তু ডানকুনির ট্রাফিকের প্রশাসন আছেন দাঁড়িয়ে এবং ডানকুনি থানারও স্টাফেরা ছিলেন। যাই হোক, কাজ শুরুর পর তারা চলে যান। বর্তমানে এখানে দেখছি মৃত্যুঞ্জয় পাল বিজেপি কর্মী, তিনি কিন্তু আপনার দেখাবো যে ট্রাফিক কন্ট্রোল করছিলেন একটু আগে, কারণ এখানে ট্রাফিকের একটি মাত্র অফিসার আছেন যিনি দুদিকটাই সামলাচ্ছিলেন। এবং তার পাশাপাশি এখনো আপনাদের দেখাবো যে সেই গাড়ি কিন্তু তারা পাস করিয়ে দিচ্ছেন, অন্যদিকে কাজ হচ্ছে। অর্থাৎ এতে বলাই যেতে পারে যে যারা এখান দিয়ে যাতায়াত করছেন আগামী কাল সকাল থেকে হয়তো তারা আর কোনো দুর্বিপাকে পড়বেন না। আর এই রাত বিরেতে এইরকম বসে যাওয়া, গর্ত হয়ে যাওয়া রাস্তার উপর দিয়ে বিভিন্ন সময়ে আমরা দেখেছি বাইক আরোহী, স্কুটি আরোহী তারা কিন্তু পাল্টি খেয়ে ছিটকে পড়ছেন এবং টোটো পাল্টি হতে দেখা গেছে। সেইখানে কিন্তু এখন যাই হোক বিস্তরভাবে খুঁড়ে সেখানে কাজ চালানো হচ্ছে আপাতত। কালকে সকালবেলা আশা করা যায় যে এই রাস্তা একেবারে সমান হয়ে যাবে, অর্থাৎ যেটা বসে গেছিল সেটাকে তুলে দেওয়া হবে। অবশেষে এই রাস্তা আবার তৈরি করা হচ্ছে গোল করে খুঁড়ে। কি বলবেন? বলবো কিছুদিন গর্ত ছিল, সেই গর্তটার ফলে অনেকেরই অসুবিধা হচ্ছিল, অনেকেরই আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছিল। অবশেষে যে কাজটা হচ্ছে অনেক মানুষ সুবিধা হবে, অনেক মানুষ যে দুর্ভোগ হওয়াচ্ছিল সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আগামীকাল থেকে মানুষ ভাবনায় এই রাস্তাতেই যাবে, কোনো অসুবিধা হবে না। আশা করি আজ রাতের মধ্যে কাজটা শেষ করে দেবে। এবং যেটুকু জানতে পারলাম যে গতকাল শুরু হওয়ার কথা ছিল, যে কোনো কারণেও পৌরসভার কোনো ইঞ্জিনিয়ার তিনি হয়তো আসতে পারেননি বা কোনো সমস্যা থাকার দরুন সেটা শুরু করা যায়নি। কিন্তু আজকে হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় এখানে দাঁড়িয়ে সেই সব কিছু ব্যবস্থা করলেন এবং তারপর আজ কাজ শুরু হলো। ঠিক আছে, উনি দায়িত্বে আছেন, ছিলেন, তো ওনারই তো দায়িত্ব থাকা থেকে কাজটা করেন এবং বারংবার উনি এটা করছেন। ঠিক আছে, উনি একটা দায়িত্বে আছেন, উনি জেলা পরিষদের সদস্য, মেন্টর জেলা পরিষদের, তো ওনাকে তো ওনার দেখা উচিত। তো ওনার কর্তব্য উনি করেছেন। আর আমাদের বিরোধী দল করি, আমরাও
কাজটা তো বলেছি বারবার বুঝে নিতে হয় আমাদেরও থেকে, তাদের লেবাররাও উৎসাহ পায় যে আমরাও দাঁড়িয়ে থেকে কাজটা করাচ্ছি। এত রাতও দেখলাম আপনি দাঁড়িয়ে রয়েছেন আমি এখানে। তো আর থাকি আমি, আমরা মানুষের অসুবিধা যেখানে মৃত্যুঞ্জয় সেখানে, মানে মৃত্যুঞ্জয়কে সেখানে পাওয়া যাবে। অসুবিধা থেকে মানুষ যাতে দুর্ভোগ থেকে যাতে মুক্তি পায় তার জন্য মৃত্যুঞ্জয় সবসময় আছে। আপনার নাম? মৃত্যুঞ্জয় এত রাতে এই যে কাজ হচ্ছে এবং এনারা বলছেন আগামীকাল থেকে আর এই সমস্যাটা থাকবে না, অর্থাৎ ছোট বড় গাড়ি চালক তারা দুর্ঘটনার শিকার হবেন না। আপনিও দেখছেন, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে এটা এখানে যে লিকটা হয়েছিল প্রচুর বড় লিক হয়েছিল, যেহেতু একটা 90 দেওয়ার একটা পাইপ আর একটা পাইপ লিকটা এবং অনেক বড় ছিল। এবং যেহেতু আমাদের জানেন আপনারা যে আমাদের এই যে গঙ্গা ট্রিটমেন্ট প্ল্যান্টের যে উত্তরপাড়া যে প্রজেক্টের যে কাজ সেটা প্রায় শেষ হয়ে গেছে এবং টেম্পোরারি কানেকশানগুলো আমরা মোটামুটি চালু করেছি। সেগুলো আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় কী সমস্যা হতে পারে। পুরোপুরি এখনও চালু করা যায়নি, অল্প বিস্তর কিছু ওভারহেড ট্যাঙ্ক এখনও চালু করা হয়েছে এবং এখানে একটা বড়ই একটা লিক হয়েছিল, যার ফলে মাটি এখানে দুর্বল হয়ে যায় এবং নরম হয়ে যায়। তখনও ঠিক করা হয়েছিল, কিন্তু ভারী প্রচুর ব্যস্ততম রাস্তা ট্রেন মুখার্জি রোড, প্রচুর গাড়ি ঘোড়া যায় এখান দিয়ে এবং লরিও যেহেতু যায়, সেই জন্য সঙ্গে সঙ্গে মাটিটা বসে যায়। বারবার কাজ করার পরেও কিন্তু মাটিটা বসে যায়। সুতরাং আবার যেহেতু মাটি এখন নরম আছে, সুতরাং আবার আজকে আবার কাজটা হচ্ছে। কালকে করার কথা ছিল, আজকে কাজটা হচ্ছে। আশা করি কাল থেকে সমস্যার সমাধান হচ্ছে। এবং এই যে এত টন টন গাড়ি যাচ্ছে তাতে ট্রেন মুখার্জি রোড অনেক ব্যস্ততম রোড, যেহেতু সামনে NH এবং ওইদিকে স্টেট হাইওয়ে অহল্যাবাই রোড, যেটা বেনারস রোড নামে পরিচিত, পুরনো বেনারস রোড, এবং ওটা NH2 যেটা এখন NH19 বা কিছু একটা সামথিং হয়েছে, NH হয়েছে। তো এত বড় রাস্তা, তার কানেক্টর হচ্ছে এই TN মুখার্জি রোড। সুতরাং স্বাভাবিক গাড়ির প্রেশার তো থাকবেই। এবং যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং মাঝখানে মাধ্যমিক পরীক্ষা চলছিল, সেই জন্য মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো হ্যাম্পার করে কাজ করা যায় না রাস্তা বন্ধ রেখে, সেগুলো রাত্রিবেলা কাজ হচ্ছে। তো কি আশা করছেন? আজকে হয়ে যাবে, তার কারণ মাটিটা এতটাই নরম হয়ে গেছিল, যতবার রিপেয়ার করেছে ততবার বসে যাচ্ছে, এত ব্যস্ততম রাস্তা। আশা করি হবে না। করবো যে এই একই পজিশনে আপনি যেমন দাঁড়িয়ে দেখছেন, বেশ ঘন্টাখানেক হলো এখানে দাঁড়িয়ে বিজেপির এক কর্মী মৃত্যুঞ্জয় পাল তিনি গাড়ি পাস করাচ্ছিলেন আচ্ছা এবং সেই চিত্র আপনাকে দেখানো যেতে পারে আচ্ছা যে উনিও কিন্তু বলছিলেন যে উন্নয়নের স্বার্থে কোনো রাজনীতি নয়, এখানে আমাদের প্রত্যেকের উচিত এই সমস্যাটা দাঁড়িয়ে সমাধান করা। একদমই তাই। দেখুন, আমি একটা কথা বলি, সবাই আমরা ডানকুনির লোক, রাজনীতির মধ্যে আমরা ডানকুনির বাসিন্দা। সুতরাং কিরমভাবে ভালো হবে, আরও কিরমভাবে উন্নতর পরিষেবা মানুষ পাবে, সেই চিন্তা ভাবনা সবাইকে করলে ভালো। এবং নিশ্চয়ই থ্যাঙ্কস জানাবেন ওনাকে। আমি তো অবশ্যই কিছুই জানাবো, ভালো কাজ করলে সবাই তো অ্যাপ্রিসিয়েট করবেই। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম শুভজিৎ গাঙ্গুলি, আমি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একেবারেই তাই, যে উনি কিন্তু যেটা জানালেন যে যেখানে মানুষের অসুবিধে, সে যত রাত বিরতেই হোক, সেখানে মৃত্যুঞ্জয় পাল উপস্থিত থাকবেন। আর যে কথা অন্যথা হবে। আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে রাখুন টাইমস অফ নিউজ বাংলা, আপনাদের কাছে, আপনাদের পাশে। ন্যায্য মূল্যে সোনার জিনিস কিনতে চান? চলে আসুন আবির জুয়েলার্সে, কালীপুর বাজার, হুগলি। সততার সাথে সততার পথে এখানে সরকারি স্ট্যাম্প সহ হলমার্কযুক্ত 22 ও 18 ক্যারেটের ফ্যান্সি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার পাওয়া যায়।